পনির বার্গার বানাবো। তো এর জন্য এখানে 1 বাটি ময়দা নিয়েছি। তো বার্গারের বনটা বানাবো, তো ঘরেই তৈরি করব। তো 1 বাটি ময়দা নিয়েছি, আরও 1 বাটি ময়দা নিয়ে নেব। তো 2 বাটি ময়দা নিয়ে নিলাম এর মধ্যে। তো এর মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে দেবো। তো সামান্য অল্প চিনি অ্যাড করে দেবো। তো চামচ ভরে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, বেকিং পাউডার লাগবে। আর নিয়েছি আধা চামচের মতো বেকিং সোডা। তো ভালো মতো মিক্স করে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো, জায়গাটা একটু খালি করে নিই। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দই, টক দই। আরও 1 কাপ দিব। তো আরও 1 কাপ নিয়েছি টক দই, দিয়ে দেবো। এখন ডোটা মেখে নেব পুরা। দইটা যতটুকু ময়দা দিবে এর দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে ময়দার থেকে। তো তবে তোমার বনরুটিটা সুন্দর হবে, পাউরুটি। তো এর জন্য তোমার হলো, এখানে তো অল্প বেঁচে গেছে, দই দিয়ে এটুকু মিক্স করে নিয়েছি। তো এখানে বেঁচে গেছে, হালকা কুসুম একটু গরম জল দিয়ে এড করে দেবো, দিয়ে মেখে নেব। তো তোমার বার্গারের বনটা বানাতে হলে তোমার দইয়ের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, তবে তোমার বার্গারের বনটা তোমার ভালো হয়, সুন্দর হয় দেখতে। তো আমি এটাকে মেখে ভালো মতো মিক্সড করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো ডোটাকে মেখে 1 ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দেবো, তবে তোমার বার্গারের বনটা সুন্দর হবে। তো পারলে তোমরা আগের দিন মেখে রেখে দাও, তো আরও ভালো হবে, নরম হবে, ফুলবে। তো 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঘন্টা হয়ে গেছে, তো ঢাকনাটা উঠিয়ে দেখি। দেখেছো ডোটা কি সুন্দর ফুলে ফুলে গেছে, কি সুন্দর ফুলে ফুলে গেছে। এখন এক একটা করে করে ডো বানিয়ে নেব। তো দেখো একটা বড় ডো বানিয়েছি, ডো থেকে 6টা লিচি কেটে নিয়েছি। দেখো 6টা ডো হয়েছে। তো প্রথমে 3টা করে বনটা বানাবো। তো ডোগুলো বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গরম করার জন্য, কড়াইতে বানাবো। তো কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য, যে রাখবো বার্গারের বনগুলো বানাবো। তো একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা কাগজ নিয়ে কাগজের উপরে অল্প তেল, সাদা রিফাইন তেল তো মেখে রেখে দিয়েছি। তোমরা যদি চাও তো বাটার পেপার নিতে পারো। তো আমি সাদা কাগজ একটা নিয়ে তেল মেখে রেখেছি, এর উপরে ডোগুলো দিয়ে দেবো। ডোগুলো দিয়ে দিয়েছি। এখন ডোগুলোকে ভালো মতো চেপে চেপে দিব, এইভাবে করে চেপে চেপে দেবো ডোগুলোকে। দেখো চেপে চেপে দিয়েছি, এখন বসিয়ে দেবো। ডো বানিয়ে নিয়েছি। এখন আমি তো ডিম ছাড়াই বানাবো। তো ডো এমনি তো দোকানে তো এরকম বানালে উপর দিয়ে ডিম দিয়ে দেয়, তো আমি ডিম ছেড়ে উপর দিয়ে কালারটা দেবো। কীভাবে কালারটা হয় তো দেখে নাও তোমরা। এখানে অল্প দুধ নিয়েছি, গরুর দুধ, গরুর দুধটাকে পুরো ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন দুধটাকে এরকম একটা কাপড় দিয়ে চেপে চেপে উপর দিয়ে এইভাবে করে চেপে চেপে দিয়ে দেবো, এইভাবে করে দিয়ে দেবো। পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে করে ডোগুলোকে দিয়ে দেবো, ডোগুলোর উপরে দুধগুলো দিয়ে দেবো। তো কালারটা সুন্দর হয়ে যাবে, একদম দোকানের মতো হয়ে যাবে, বুঝাই যাবে না যে ঘরে তৈরি করা হয়েছে। উপরে বসিয়ে দিয়েছি। এখন ডোগুলোর উপরে একটু সাদা তিল দিয়ে দিয়েছি, এখন ঢেকে রাখবো। ঢেকে রেখেছি প্রায় 30 থেকে 35 মিনিট অবধি ঢেকে রাখতে হবে। তো একবারই উঠাবো দেখে, তো বারবার করে উঠালে হবে না, একবারই উঠাতে হবে। তো এইভাবে ঢেকে রাখতে হবে যেন চারিদিকে হাওয়া বাতাসটা না ঢোকে। তাই 35 মিনিট পরে উঠাচ্ছি। তো দেখো কি সুন্দর বনগুলা হয়ে গেছে। দেখো বনগুলোর পিছনটা দেখো কি সুন্দর হয়ে গেছে, নরম হয়েছে। বিনা ইস্ট ছাড়া ঘরে বার্গারের বনটা বানিয়েছি। দেখো 6টা বন হয়েছে। এখন বার্গারের মশলাগুলো বানাবো, বার্গারের ভিতরে যে যে জিনিসগুলো দিব এগুলো বানাবো। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে দিয়েছি, দিয়ে দেবো আদা কুচি। তো দিয়ে দেবো এর মধ্যে অল্প গাজর কুচি। তো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলু একটা বড় সাইজের আলু নিয়েছি, সিদ্ধ করে মিক্সড করে আলুটাকে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে পনির দিয়ে দিয়েছি, দিয়ে দেবো ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কা দেবো না, বাচ্চারা খাবে তো তার জন্য কাঁচা লঙ্কাটা দেবো না। তোমরা যদি চাও তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিও, কাঁচা লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প গোলমরিচের গুঁড়ো এড করে দিয়েছি, দিয়ে দেবো। তো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তো দিয়ে দেবো অল্প কাশ্মীরি গুঁড়ো, দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব। খুব টেস্টি হয়, বাচ্চারা খেতে বিরাট ভালোবাসে। আর ঘরে তৈরি করা জিনিসটা তো আরও ভালো লাগে খেতে। বিশেষ করে ঘরে বানিয়ে দেওয়ার চেষ্টা করবে বাচ্চাদেরকে। তো এর মধ্যে দিয়ে দেবো অল্প ব্রেড কাম দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে দেবো ভালো মতো, ভালোভাবে মেশাতে হবে। আর অল্প দিয়ে দেবো অল্প চিলি ফ্লেক্স। হয়ে গেছে, পুরো রেডি। এখন বানিয়ে নেব ডোগুলো। দেখো ডোগুলো বানিয়ে নিয়েছি, এইভাবে করে ডোগুলোকে গোল গোল শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। পেঁয়াজ দিইনি, রসুন দিইনি, আদা দিয়ে বানিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। তো তোমরা যদি চাও তো পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারবে। তো ঘরে একটু তো ভালোভাবে বানাতে হয়, টেস্টিভাবে। দোকানেরটাও টেস্টি হয়, কিন্তু বিশেষ করে ভালোভাবে ঘরেরটাই বানাবে, বাচ্চাদেরকে খাওয়ানোটা উচিত। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো, বাচ্চাদের ভালো লাগবে। একটা প্যান বসিয়েছি, এর মধ্যে অল্প বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে বনগুলোকে অল্প সেঁকবো। ভালোভাবে সেঁকে নেব বনগুলোকে সেঁকে নিয়েছি, সেঁকছি।
ভালোভাবে বাটার লাগিয়ে শিখতে হবে। আছে সব বনগুলো তেল দিয়ে দিয়েছি, একটু কর্নফ্লোর নিয়েছি, এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে গুলে নেব। কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বসিয়ে দেবো। বার্গারের ভিতরে যে দিব বড়াগুলো হয়ে গেছে, ভাজা হচ্ছে। আর এদিকে 2 চামচের মতো মেয়োনিজ নিয়েছি, আর এখানে ধনেপাতা পেস্টটা মিশিয়ে দেবো। তো এখানে 2 চামচ ধনেপাতা পেস্ট মিশিয়ে দেবো। খুব ভালো লাগে খেতে, পুদিনা পাতাও দেওয়া যায়, তো পুদিনা পাতাটা দিইনি, ধনে পাতাটা দিয়েছি। খুব টেস্টি হয় খেতে, তোমরা যদি চাও তো পুদিনা পাতাটাও সাথে দিয়ে দিও, ভালো লাগে, সেন্টটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। তো মিক্স করে নিয়েছি। প্রথমে একটার মধ্যে মেয়োনিজ লাগিয়ে দিয়েছি, আর একটার মধ্যে টমেটো সসটা লাগিয়ে দিয়েছি। এখন এর মধ্যে যে বড়াটা দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি টমেটো, শসাও দেবো না, পেঁয়াজও দেবো না, উপর দিয়ে বনটা লাগিয়ে দেবো। এই করে করে সবগুলো এইভাবে রেডি করে নেব। দেখো এইভাবে সবগুলো রেডি করে নেব। তো দেখো বার্গার বানিয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো এতগুলো বার্গার বানিয়েছি, তো আমাদের ঘরে গেস্ট আসতেই থাকে, তো ওরা বলছে যে মামি তুমি বার্গার বানাও আমাদের জন্য, ওরা দোকানের মতো স্টাইলের বার্গার বানাও। তো বানিয়েছি। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা ঘরে একবার ট্রাই করে দেখবে। যদি পছন্দ হয় তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।